এই যে আগের দিন তোমাদেরকে বলছিলাম যে অর্ক মিক্সড ফ্রাইড রাইস বানাবে বলে জিনিসপত্র কিনছিল চায়না মার্কেট থেকে। এই যে রেডি ফ্রাইড রাইস আর চিলি চিকেন। কেমন আছো সবাই? আমি কথাকলি চলে এলাম আমাদের আরও একটা ব্লগ নিয়ে। হ্যালো, তুমি পার্লেজি বিস্কুট খাবে? হ্যাঁ। বাহ, চট করে পাই না আমি বিস্কুটটা। কি মনে হয়েছে বাবাকে দিয়েছে। চলো আমরা একটু ফ্রাইড রাইস চিলি চিকেন খাই, তুমি একটু পার্লেজি বিস্কুট খাও, তারপরে মটরশুঁটি খাবে, ব্রকলি খাবে, ঠিক আছে? হ্যাঁ। তো যেমন দেখলে এখন বিকেল ওই 5:30টার মতো বাজে। আমরা একটু দিবানিদ্রা দিয়ে উঠে এখন একটু বেরোবো। বাবা ফ্রাইড রাইস চিলি চিকেন করেছে বলে কথা, তাই মিউও একটু টেস্ট করে দেখছে কেমন হয়েছে। এত ভালো লেগেছে ওর যে নড়ছেই না ওইখান থেকে। আজ একটা উইকেন্ডের দিন, আজ শনিবার। এখন তো বিকেলবেলায়, তো আমরা এখন বেরোচ্ছি একটু ইন্ডিয়ান মার্কেট যাব টুকটাক দরকারে। তারপরে ফিরে এসে সন্ধ্যাবেলায় আমরা বন্ধুরা মিলে একসাথে খাওয়া দাওয়া করব। একটা ছোট হাউস পার্টির মতো করব, যেরকম আমরা করি আর কি উইকেন্ডের দিনগুলোতে কোথাও না গেলে। তো সবাই মিলে যে যার মতো খাবার টুকটাক করে আনি। তো আজ আমি পার্টিতে নিয়ে যাব রেডিমেড ফুচকা আর বাড়ি থেকে আলু মাখা টক জল। ওটা সবাই খেতে খুব ভালোবাসে, কিন্তু বাড়িতে না ফুচকা নেই, সবার জন্য হবে না যথেষ্ট। তাই একটু ফুচকা কিনে আনবো, আর বাড়ির জন্য কিছু সবজি বাজারও দরকার আছে। তাই যাচ্ছি ইন্ডিয়ান মার্কেট পরিবারে। দেখো চারপাশটা একটা মেঘ রোদের খেলা চলছে এখন। ঠান্ডাটা অনেকটাই কমে গেছে, আবহাওয়াটা ভীষণ সুন্দর, চারপাশটা দেখতে এত ভালো লাগছে। ইন্ডিয়ান মার্কেটটা আমাদের বাড়ির কাছেই, আর এইটা আমাদের ক্যাভেলিয়ার অ্যাপার্টমেন্ট এরিয়ার বাইরে আমাদের লোকালিটি বলতে পারো। ছবির মতো সুন্দর না? চলো আজ তোমাদের সঙ্গে করে নিয়ে যাই আমাদের বাড়ির কাছে একটা বিশাল বড় ইন্ডিয়ান মার্কেট পরিবারে, যেখান থেকে আমরা সবজি বাজার করে থাকি, মূলত করে থাকি টুকটাক গ্রসারি শপিংও। চলো তোমাদের দেখাই কি কি পাওয়া যায় সেখানে। মিউ গাড়িতে যেতে যেতে একটুখানি অ্যাপেল জুস খেয়ে নিচ্ছে। এই যে এসে গেছি আমরা পরিবার সুপার মার্কেটে। এবার গাড়ি পার্ক করে ভিতরে যাই। চলো ভিতরে ঢুকেই আমরা চলে এসেছি একটু চা খেতে। এই পরিবারের ভেতরেই এই জায়গাটাতে আছে একটা স্ন্যাক্স কাউন্টার। এখানে চা পাওয়া যায়, বিভিন্ন রকমের মশলা চা, আর তার সাথে এখানে পাওয়া যায় বিভিন্ন ভাজা ভুজি, সিঙ্গাড়া, পাওভাজি, ভেজ পাফ, এইসব। বাড়ি থেকে তো একটু ফ্রাইড রাইস চিলি চিকেন টেস্ট করে এলাম, চাটা খাওয়া হয়নি। তো এখানে ঢুকেই আমরা একটুখানি চা খেয়ে নেবো, আর চা খেতে খেতেই করে নেবো বাজার। দেখেছো কি বিশাল বড় মার্কেটটা? আগে একবার একটা ব্লগ বানিয়েছিলাম, এই পরিবারেরই ছোট একটা স্টোর ছিল, সেটা ওই বাড়ির কাছেই ছিল। এই এখন এই বড় স্টোরটা খুলেছে এই পরিবারেরই। চা খেতে খেতেই আমরা করে নিচ্ছি টুকটাক সবজি বাজার, আর হিন্দি গান চলছে, মিউ তার সাথে নেচে চলেছে দেখো। ঘুমিয়ে খেয়ে দিয়ে এসেছে, দিব্যি ঘোষ মেজাজে আছে, স্টোলার দুলিয়ে দুলিয়ে নাচছে। এইখানে সব শাক সবজি, ব্রকলি, কারি পাতা এইসব রয়েছে। আমরা ইন্ডিয়ানরা মূলত যে সমস্ত সবজি বাজার করি সেই সমস্ত কিছুই এখানে পাওয়া যায়। এইদিকে রয়েছে স্প্রিং অনিয়ন, পালং শাক ইত্যাদি। এইভাবে এখান থেকে প্লাস্টিক ছিঁড়ে নিতে হয়, তারপর পছন্দ মতো সবজি সেই রকম প্লাস্টিকে ঢুকিয়ে নিয়ে নিতে হয়। বেরিয়ে যাওয়ার সময় ক্যাশ কাউন্টারে ওনারা ওজন করে সেই মতো চার্জ করেন। এইখানে আছে বিভিন্ন রকমের ডেয়ারি প্রোডাক্টস, দুধ, ঘি, চিজ, মাখন, দই, পনির সমস্ত কিছু পাওয়া যায়। তার সাথে বেশ কিছু মিষ্টিও পাওয়া যায়। এই দিকটায় আছে বিভিন্ন রকমের বিস্কুট, সাথে কেক, মাফিন, এই সমস্ত শুকনো স্ন্যাক্সও পাওয়া যায়। দেখো স্টোরটা কত বড় করেছে এখন। এইখানটাতে আছে বিভিন্ন রকমের পাঁপড়, কত রকম স্বাদের পাঁপড় পাওয়া যায় জানো। এই মাঝের লেনটা দিয়ে ঢুকে আছে ইভিনিং স্ন্যাক্স, চানাচুর, চিপস, বিভিন্ন রকম ভুজিয়া, এইদিকে চাউমিন, পাস্তা এইসব। আর এইদিকে চাল, ডাল, আটা, ময়দা এইসব পাওয়া যায়। এই দেখো ইন্ডিয়ান ঝাড়ু, ঝাঁটা সব পাওয়া যাচ্ছে। এইদিকে আছে আরও গ্রসারি, আর এইখানে আছে ডেটল, ইজি, ছোট ছোট স্টিলের বাসন যা রান্নাঘরে কাজে লাগে। এইখানে আরও অনেক রকম বাসন কোসন আছে। আছে রান্নাঘরে প্রয়োজনীয় বেশ কিছু বেসিক জিনিসও। তবে এখানে এইসব স্টিলের জিনিস ইন্ডিয়া থেকে আসে, তো তাই দাম বড্ড বেশি। এইখানটাতে আছে ফ্রিজার, ফ্রোজেন আইটেম আছে সব।
পরোটা, রুটি, নান, পেস্ট্রি, ফাফড়া, সাম্বার, ধোকলা, চাটনি এই সমস্ত কিছু রাখা আছে। দেখো কত রকমের নান আর পরোটা। আমরা একটু পরোটা নেব। রোজ তো রুটি পরোটা খাই না, তাই রুটি পরোটাটা আমরা ফ্রোজেনই নিই। যেদিন খাই প্যানে সেঁকে নিলেই রেডি হয়ে যায়। আর এই দিকে বিভিন্ন রকমের মিষ্টি আছে, আছে আইসক্রিমও। এইখানে দেখো বিভিন্ন রকমের কসমেটিক্স জিনিস পাওয়া যায়, এগুলো সব ইন্ডিয়া থেকে আসে। মুভ, ভলিনি, হিমালয়ের বিভিন্ন প্রোডাক্টস দেখতে পাচ্ছ, বোরোলিনও পাওয়া যায়। তবে ওই যে সব দেশ থেকে আসে বলে দামের ফারাক শুনলে মাথায় হাত দিতে হয়। 20 গ্রামের মাঝারি কৌটোর দাম নেয় প্রায় $6 মতো, মানে 500 টাকা। তাই ইন্ডিয়া গেলে বেশি করে বোরলিন নিয়ে আসি, কারণ বোরলিন কি অল্প করে ইউজ করা যায় বলো? কোলগেট, ডাবর রেড টুথপেস্ট এগুলোর দাম দেখলে ভারতীয় টাকায় হিসেব করলে প্রায় 300 টাকা করে। এই সমস্ত কিছুই ইন্ডিয়া থেকে আসে বলে দাম এত বেশি। তবে যেগুলো আমেরিকান স্টোরে পাওয়া সম্ভব, যেরকম কোলগেট, আমরা এখান থেকে কিনি না। এখানে রয়েছে পুজোর বিভিন্ন সামগ্রী, পিতলের বাসনকোসন থেকে শুরু করে বিভিন্ন ঠাকুরের মূর্তি, ধূপ, সলতে, পৈতে, মালা, আরও বিভিন্ন পুজোর সামগ্রী। মিউ এখনও খোশ মেজাজেই আছে। এখান থেকে যাব আবার পার্টিতে, তাই যতক্ষণ খুশি থাকে ততই ভালো। এই এই মেয়েটা, এই মেয়েটা, এই টাকা আমার দিকে টাকা। কি কি ফাজলামো হচ্ছে? এবার আমাদের বাজার হয়ে গেছে, এইখানে আমরা স্ক্যান করে নিচ্ছি। ওই যে আমরা চা খেয়েছিলাম ওটার বিলটাও এখান থেকে করিয়ে নিতে হয়। আর এই বেরোবার সময় ফুচকা রয়েছে এইখানটাতে রাখা থাকে। আমরা 2 বাক্স ফ্যামিলি প্যাক ফুচকা নিয়ে নিয়েছি, কারণ প্রতিবারই পার্টিতে আমাদের ফুচকা নিয়ে মারামারি হয়। আজকে আশা করি ফুচকা কম পড়বে না। আর এইখানে না প্রতি উইকেন্ডে এই জায়গাটাতে বসে একটা চাট কাউন্টার, সেখানে ফুচকা, পাপড়ি চাট, ভেলপুরি সব ইন্ডিয়ান স্ট্রিট ফুড পাওয়া যায়। আমাদের বাজার করা হয়ে গেছে, এবার গাড়িতে জিনিসপত্র তুলে এবার আমরা ওই বন্ধুটার বাড়িতে যাব যেখানে পার্টি আছে। এখন প্রায় 8টা মতো বাজে, আর এই বিকেলটা এত সুন্দর লাগছে, চারপাশটায় মেঘলা মেঘলা ভাব। মেঘলা বিকেল আমার কিন্তু বেশ লাগে। আমরা আমাদের এক বন্ধুর অ্যাপার্টমেন্টে চলে এসেছি। এক বন্ধু নয়, 2 বন্ধু একসাথে শেয়ারে থাকে আর কি। আর এই সুন্দর পনির পকোড়াগুলো সুপর্ণা করে এনেছে। খাবার খোলার সঙ্গে সঙ্গে আমি ভিডিও করা শুরু করি, না হলে তো ইয়ে হয়ে যাবে। ওই যে বন্ধুটা অভিযোগ করছিল, আগের দিন যে ভিডিওটা করেছিলাম আমাদের হাউস পার্টির, ওটা ওর বাড়িতে হয়েছিল আর চিকেনটা ও করেছিল। আর এইটা হচ্ছে ফিশ ফিঙ্গার, কস্কো থেকে আনা, শুধু ভেজে বা বেক করে নিলেই হয়। ওদিকে কেউ নেই, খালি মিউ আছে। হ্যাঁ, সুপর্ণা বানিয়েছে ভেজিটেবল কাটলেট। ফিডব্যাক ফিডব্যাক। সিমাই সিমাই প্রয়াসের খালি খাওয়ার ভিডিওটা হবে, রান্না করার ভিডিও। হ্যালো হ্যালো, হ্যাঁ আমি মিউ। হ্যালো, আমি মিউ। আমরা ভালো মন্দ খাবার খাচ্ছি আর মিউ খাচ্ছে সেদ্ধ মটরশুঁটি। ও কিন্তু ওতেই বেশ খুশি। হ্যালো, মটরশুঁটিটা ওতেই খুশি। এই যা বলছে না ঢাললে ঠিক হচ্ছে না। চলছে জমিয়ে খাওয়া দাওয়া, ভেজিটেবল কাটলেট, ফিশ ফিঙ্গার এইসব, আর জমিয়ে চলছে আড্ডা। এই যে আমাদের পার্টিতে মাঝে মাঝে এই ফুচকাটা হয়, ফুচকাটা কিনে আনি, দেখলে যেরকম ইন্ডিয়ান স্টোর থেকে। এই আলু মাখা, টক জল এগুলো আমি বাড়িতে করে আনি। আমার বন্ধুদের আমার এই মাখাটা খুব ফেভারিট, সেই জন্য আমাদের মাঝে মাঝেই এই পার্টিতে ফুচকাটা অ্যাড হয়ে যায়। ওরা বলে এটা একদম কলকাতার ফুচকার মতো খেতে হয়।
মানে ফুচকা খাওয়া নিয়ে এতই মারামারি লেগে যায় যে মেয়েরা তো একটু আস্তে খায়, ছেলেদের সঙ্গে তাল মিলিয়ে পারে না, তাই মেয়েরা বেশি পায় না। সেই জন্য এবারে মেয়েরা পুরো ফুচকার একটা আলাদা বক্স নিয়ে বসেছে। মেয়েরা আলাদা, আমাদের আলাদা, নয় প্রতিবার আমাদের ঝগড়া হয়, কম পড়ে যায় মেয়েদের, মেয়েরা আস্তে আস্তে খায়। মিউ জলের বোতল, ফুচকা একটা শুকনো ফুচকা নিয়ে ঘুরছে। অনেক জল প্রতিবার আমাদের বেশি হয়ে যায়। ফুচকা কে নেবে? ফুচকা খোঁচা খাচ্ছে। এই ফুচকা কে নেবে? আর মানে আছে এখানে অনেক। ওনে বাবা নে এত আদর, মানে এত মানে তুই এত ভালো করে আমাদের কাছে থাকিস না তো? ও মা কি সুন্দর রয়েছে আজকে। এখানে টোকেন তোলা হচ্ছে ডামসারাস খেলার জন্য। এখানে ও আমাদের দুজনের একটা দেখ, বুঝতে পারছি না কি আমি তুলিনি তো, ও মানে কে কোন গ্রুপে যাবে ওইটা চাপের ব্যাপার। এইসব আমার বড়ের আইডিয়াস। খুলেছো? আমি তুললাম এটা। এইখানে শুভজিতা মুখার্জির হলো, তুমি তুলে নে একটা। বললে কেন? নিজেদের মধ্যে টুক করে চেঞ্জ করে নি। এখানে খালি মুখার্জির হইলো। দাঁড়াও, কোথায় লিখেছে দেখি আগে। কোথায় লিখেছে মানে কোথায় লিখেছে? ও আচ্ছা আচ্ছা, সাদা জায়গায় না লিখে এখানে লিখেছে। আমার টিমে কে আছে? দুই কে কে? কিছুই জানি না। সুনিবান্দা। এটা ওর করে ইচ্ছে করে আগে দাও, আমি রেখে দিই। না 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 না, ঠিক আছে। আমি পৃথা, সুনিবান্দা আর এই অর্ক দাদা না, হারবো কি আছে? আমি তো হারবো, আমি কিছুই পারবো না। এই সাইলেন্ট কি করে বললো? আমি দেখলাম কি করে বললো। বলতে পারছে না, ভুলে গেছে। এই টিভিটা বন্ধ করা দরকার সবার আগে। টিভি বন্ধ। পরীক্ষা চলছে, নামটা কি বলে? পরীক্ষা চলছে। এই টিচার গান দিচ্ছে, টুকলি 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 হচ্ছে, টুকলি হচ্ছে। টুকলি করতে গিয়ে স্যার ধরে ফেলেছে। ওই তো টুকলি, পাক্কা টুকলি, টুকলি করতে গিয়ে ধরা পড়েছে। ওদের থেকে কথা বেরিয়েছে। না, ছাত্ররা বলছে আমি কিছু করিনি, স্যার কিছু করিনি। অর্ক, আমি করিনি, আমি টুকলি করিনি, আমি চুরি করিনি, আমি চুরি করিনি। আমি চুরি করিনি। মা আমি চুরি করিনি, কিছুতেই করিনি। না, ওই তো না, করিনি, আমি করিনি। না, না, সবাই চুপ করো। একটা সুযোগ দিন স্যার, একটা সুযোগ দিন, একটা সুযোগ দিন। গালগুলো ব্যথা হচ্ছে। বাবা, হিরো না।
বলে দেওয়ার না। তিনবার মেহুনা বললো পিতাজি। পেটটা ব্যথা করছে। জমিতে বাড়ি হয়ে গেছে, বাড়ি হয়ে গেছে। খামার বাড়ি। ওকে পানিও দাও। এই চলে যা, এখান থেকে চলে যা। সিটি চলে যাচ্ছে। হ্যাঁ। জমিতেই চলে যেতে বলছে। না না করতে বাবা ঘেমে গেছে পুরো। হ্যাঁ জমির বেড়া ছিল যে কামটা যেমন দেখলে ডান্সার্স খেলতে গিয়ে প্রচুর হই হুল্লোড় করে হেসে হেসে পেট ব্যথা হয়ে গেছে। এবার আমাদের রাতের মেনু হলো সিম্পল, শুধু সাদা ভাত আর চিকেনের ঝোল। ডিনার করে এবার আমরা সবাই গুটি গুটি ঘরের দিকে রওনা দেব। আজকের ভিডিওটা এই অবধি। কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও। দেখা হবে অন্য কোনো ব্লগে। আজকের মতো টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।